বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ রাসূলের পাকেতে পাক আলিমা ফাতেমা হাসান হোসেন যার উসিলা দুনিয়া আসলাম, তাকে আল্লাহ পাক চিনতে গেছে, তাকেই মানতে গেছে, তারে চেনা জানা বোঝার জন্যই দুনিয়ায় পাঠাইল আল্লাহ পাক। বানাইল কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। গুপ্ত ব্যক্ত রহস্যই মানুষ। আজকের আলোচনা ধর্ম এবং অধর্ম নিয়ে। ধর্ম নিয়ে মানুষ বাহাদুরি করে। ধর্ম একটাই, মানুষ বানাইছে, মানুষ ধর্মই বড়। এখনো মানুষ অনেকে অনেক ভাইরা কথা বলে, উল্টোগুলো কথা প্রশ্ন করলে বসে। কিছু কথা না বললে হয় না, তবে ভিডিও সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি কথাগুলা জানলে আপনাদেরকে কিছু না কিছু জ্ঞান আসবে। ইসলাম অর্থ শান্তি। এখনই এই ইসলামের কোরআনে যা আছে, কোরআন মার্গিয়া কোরআন মতে কয়জনে চলে, সেই লোক তো খুদকে পাওয়া খুব কম। এখানে সেই মানুষ হইতে গেছে আদর্শের মানুষ, যে সৎকর্ম করে, যেই ব্যক্তি সৎকর্ম করে, সৎভাবে চলাফেরা করে, আল্লাহর ইবাদত বন্দি করে। শুধু মুসলমানই ইবাদত করে এমন কিছু না যে মুসলমানই জান্নাতে বর্ণনা যাবে না, এরকম কোনো কথা কোনো গ্রন্থের ভিতরে নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, তাওরাত, ইনজিল, ফুরকান, কোরআন, কোনোটার ভিতরে এরকম নাই। যার উসিলায় কোরআন পাইলাম তাকেই মানুষ চিনে না, যার উসিলায় দুনিয়ার সৃষ্টি হলো তাকেই মানুষ মানতেছে না। এমন কিছু লোক আছে অন্যান্য ধর্মে, তারা নবীকে মানে, বোঝে, চিনে। যারা নবীকে ধারণ করে, নবী আশেক হয়, প্রেমিক হয়, নবী এসে সাক্ষাৎ করে। এখানে যে কোনো ধর্মের লোকই হোক, সেখানে আমাদের বাংলাদেশের লোক, পৃথিবীর সমস্ত রাষ্ট্রে বাংলাদেশের লোক আছে যে কর্ম করে খাইতে আছে, তাহলে এখানে নিন্দার কিছু না, নিন্দা করা যাবে না। আল্লাহ পাক নিষেধ করছে। যেরকম কোরআনে বলছি ইয়ুহাল্লাযিনা আমানু 49 বার, নবীকে মানো, আল্লাহকে চেনো, নবীকে মানো। কোরআন আমাদের জীবন বিধান, বিশ্ববিজ্ঞান কোরআন। শুধু মুসলমানদের না, বিভিন্ন জাতির জন্য। দুনিয়ায় 8.5 কোটি লোক, এর ভিতরে 200 কোটি আছে মুসলমান, আর বিভিন্ন দলের মতে 105টা জাত আছে। জাত তো আল্লাহ পাক বানায় নাই, বানাইছে শুধু মানুষ, আদম বানাইছে। আমরা জন্মমূলে একই মার সন্তান, একই মার সন্তান হইয়া আমরা বিভিন্ন গোত্রের ভিতরে যার যার দলে সে ধাবিত হয়। মুসলমান, নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান। তো সেইটাই হয়তো তাহলে ইমাম হাসানকে বিষ দিয়া তারা শাহাদাত বরণ করল, মাওলা আলীকে মসজিদ দিয়ে শাহাদাত বরণ করছে, 33 সাল লোকে দিয়ে ইমাম হোসেনকে কারবালায় শাহাদাত বরণ করছে। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা ছিল না, সবই তো মুসলমান ছিল। তা সে মুসলমান, নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, সেই মুসলমান হইতে গেলে আদর্শের মুসলমান হইতে গেছে। সে আদর্শের মুসলমান যদি হয়, মোরাকাবা মুশাহাদা করে, আহলাবাদ গ্রহণ করে, তাহলে সে মানুষ মুক্তির পথ পায়, মানুষ মুক্তির পথ পায়। পড়া এক জিনিস আর ধারণ করা এক জিনিস। কোরআন পড়ার তো বিষয় না, বিষয় হলো ধারণ করা। অনেক হুজুরা ভাইরা অনেক ভুল করে, ভুল মধ্যে পড়ায় তো সবাই, সব মুক্তিদের মুক্তি না, সব হুজুরদের হুজুর না, সব আলেম যে আলেম না। সেগুলো বোঝার বিষয় আছে। মানুষ উল্টাপুল্টা কথা প্রশ্ন করে না পড়া। এখানে মুসলমানই জান্নাতে দেবে না, মুসলমান হইতে গেছে। মুসলমান কি? আমার তো হিন্দু মুরিদ আছে, মুসলমান মুরিদ আছে। মুরিদ এখন হিন্দু হইলে যে সে জাহান্নামে দেবে এমন কোনো কথা তো আমরা নাই, কোনো কিতাবই নেই, কোরআনও এরকম কথা ব্রিটিশ নেই। মানুষ ভোজো, কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। মানুষকে ভস্ত গেছে, মানুষের ভিতরে গুপ্ত রহস্য তোমার নাশ পবিত্র করতে গেছে। তোমার ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, আবার শয়তানও আছে। এই শয়তানকে মুক্ত করে ইবাদত করতে গেছে। এখন কোরআন একজন পড়লো, সম্পদ জমাকারী, মজুদকারী, সে জাহান্নামী। সে কি কোরআন পড়ে নাই? একজন মুক্তি পড়ে নাই? সে আবার 10টা 12টা বাড়ি করে কেমনে? এমন হুজুর আছে 10টা 12টা 5টা 6টা বাড়ি করছে, তারা কি কোরআন পড়ে? তারা মানছে? জানার থেকে মানা বড়, তুমি মানতে পারো। তা মানলা না, তুমি পড়লা, লাভ হবে কি? যে লাভের কথা বলে নেই, বলছে তুমি তোমাকে চেনো। মুরিদ হয় কেন?
মানুষ আহলাবাদ কেন গ্রহণ করে? নিজেকে চেনা এবং জানা বোঝার জন্য আদর্শ নিয়ে যে দীর্ঘদিন ভুল করে, মানুষ তো ভুলের দিকে নাই, ভুল করেই, প্রত্যেকটা মানুষ ভুলই করে। ভুল করতে করতে একসময় দেখা যায় এমন কাজ করছে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছে, কিন্তু কোনো মৌলবীদিকে আমি একদম জান্নাত দিতাম, কি পারবে? অথচ দেখা যায় মুক্তি ভাইগ হুজুর ভাইগ পোলাপান ইউনিভার্সিটি ভার্সিটিতে পড়ে, তাদের অন্য অন্য পোলাপান টাঙ্গি নিয়ে মসজিদে ঢুকায়, মাদ্রাসা ঢুকায়, মাদ্রাসায় পড়াশোনা করলে কোরআনে হাফেজ ছেলে সে 14 পর্যন্ত জান্নাতে নেবে। এখন হে দিয়ে বুঝাইল, হে তো ব্যবসা দিন বুঝিল, হে কি আদর্শ মুসলমান হইল? মুসলমান কি এত সহজ? বিভিন্ন দলের ভিতরেই প্রত্যেকটা দলের ভিতরে রসুল পাঠায়, তারা আল্লাহ যে আছে মানে, নবী যে আছে মানে, প্রত্যেকটা দলের ভিতরে রসুল পাঠায়। এই রসুলদেরকে ইবাদত করতে গেছে প্রত্যেকটা দলের ভিতরে। জাত তো আল্লাহ বানায় নাই, বানাইছে নর এবং নারী, আল্লাহ পাক বানাইছে। আদম বাবা আদম থেকে এই পৃথিবী শুরু। তাহলে সেইখানে তো এখানে কেউ বলতে পারবে না যে হিন্দুরা সব জাহান্নামী, এই কথা তো বলা যাবে না, এটা একটা মনের কথা। ইসলামের তো শান্তি, শান্তির ভিতরে কয়জন আছে? ইসলাম মানে কয়জনে? মুসলমান নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, নুনুকাল্লি মুসলমান হয়ে যায়, মুসলমান না, মুসলমান হইতে পড়ে না, মুসলমান হয়ে আদর্শ মুসলমান হইতে গেছে। হ্যাঁ, ইসলাম তো শান্তি, সেই শান্তির কামনা করেন। এক সময় হইতে হইতে সমস্ত লোক, যত দল আছে সমস্ত লোক এক দলে চলে আসবে, তখন এবার শান্তি। এগুলো বার্তা ভক্ত আসিয়ে দেওয়া, এগুলো নিয়ে মানুষ আপনারা এইভাবে কথা প্রশ্ন করলে সমস্যা। ভিডিওতে সব কথা বলা যায় না। হিংসা, নিন্দা, কিনা থাকলে সে মুসলমান না, সে আদর্শের মুসলমান। মুসলমান হইতে গেছে, মুসলমান হইতে কখন? একটা জাল না শুনলা একজন মুক্তি, আমার দরবারে হাজার হাজার লোক মুক্তি মুড়ি আছে, হাজার হাজার হুজুর ভাই মুড়ি আছে, তারা বলছে মানুষ মুক্তি পায়। তরিকা মাইজ ভান্ডারি হাজার হাজার, তারা অলি না অলি তারা তৈরি করে, কামেল মোকামেলের, তাদের ইলমে লাদুনি আছে, সিনার ইলিম আছে, তাদের মানুষ মুক্তির পথ আছে। প্রত্যেকটা লোকেরই আল্লাহর লিখি তারা মানুষ মুক্তির পথ। প্রত্যেকটা গোত্রের ভিতরেই রসুল পাঠায়, সেই রসুল চিনতে গেছে, সেই রসুল চিনকে ইবাদত করতে গেছে। তা আপনারা একভাবে যদি কথা কেন মুসলমানই জান্নাতে যাবে আর কোনো দল যাবে না, এরকম কথা করে না বললে 73 কাতার হবে, এক কাতার জান্নাতি, 72 কাতার জানি। এখানে শুধু মুসলমানই কথা বলছে যে মুসলমানই বা 73 কাতার হবে, তা তো বলে নাই। বিভিন্ন জাতি, এই 850 লোকের ভিতরে 200 কোটি মুসলমান। এখন এই ইমাম হোসেনকে 33,000 লোকে শাহাদাত বরণ করছে, সেই লোকে হইতে হইতে না 60 হইতে 70 কোটি হয়ে গেছে। তারাই ফেতনা পেশা জর্গা জঞ্জাল করবে। চরমনায় তারা বলে এই সালাতু সালাম, তারা হাত পাকা বাদ দিলে নবীকে ভোট দেওয়া হবে। তো এইগুলো তারা কথাবার্তা বলে মনের গতিকে, চিন্তা ভাবনা করে কথা বলে। তাদের দ্বারা মুরিদ আছে, ভক্ত আছে, তাদের একবেলা খানা খাওয়ায় না, মানুষ ভোজো, কোরআন খোঁজো, পাতা পাতা সাক্ষী, মানুষ হইতে গেছে। তা মানুষকেও, আদর্শের মানুষকেও আমি সালাত নিয়ে বহুত ভিডিও করেছি, তেমন পৃথিবীর এই কথা ভাঙে নাই। হজরের সালাত মুখকে পবিত্র করে নিয়ে, জহরের সালাত নাককে পবিত্র করে নিয়ে, আসরের সালাত কানকে পবিত্র করে নিয়ে, মাগরিবের সালাত চোখকে পবিত্র করে নিয়ে, এশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করে নিয়ে। তা একজন পবিত্র হইতে গেলেই তোমার মনের কিন্তু শয়তান থাকে, তোমার বডিটা তহিদে বাস করে, কিন্তু আমার মনটা তহিদে বাস করে না। এই তহিদে বাস করে নাকি আহলাবাদ গ্রহণ করতে হয়, মরাকা মশাদা করতে হয়, যার গুরুর সাথে হবে সংযোগ, যোগাযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ, গুরুর সাথে হবে সংযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ। প্রত্যেকটা দলের ভিতরেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারান, এখানে সব মুসলমানই জান্নাত না, সে মুসলমান হইতে গেছে, আদর্শ মুসলমান হইতে গেছে। মুসলমান এখন যে মাজার ভাঙ্গে, এরা কারা? এরা তো কোনো গোত্রই না। তারা কি ভালো জানলো? অন্যের ক্ষতি যারা করে তারা মুসলমান হইতে পারে না। অন্যের ক্ষতি যারা করে তারা কোনো দলের ভিতরেই পড়ে না। তারা তো করতে আছে অত্যাচার করতেছে। এরা কোনো দলের না, মতের না, মনের না। এগুলা কি কে করবে? মুসলমান দেয়া মন্দির ভাঙে, যার যারে বাজার শেষে করবে, কোন বিষয়ে আল্লাহ পাক কবুল করে উনিই ভালো জানেন। কোনো জাতি তো আল্লাহ বানায় নেই, এই 105 জাত তো আল্লাহ বানায় নেই, বানাইছে নর এবং নারী, দুজন বানাইছে, দুজন দিকে পৃথিবীর সৃষ্টি। আবার সৃষ্টির মূলে একে আমরা মায়ের সন্তান পবিত্র মুমিন হোসেনের জন্মগ্রহণ করে। এখানেই গুণবাচক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাচারা যার যার দলে ধাবিত হয়। এক সময় দেখবার সমস্ত লোক এক দলে চলে আসবে। তাহলে এখানে নিন্দা করা যাবে না, হিংসা, নিন্দা, কিরা কিছুই করা যাবে না। যারা সুদ খাবে, ঘুষ খাবে, তারা জাহান্নামী, কোরআন আছে। যারা সম্পদ মজুত করবে তারা জাহান্নামী। এখন সবাই কি মজুত করে? এর ভিতরে ভালো মন্দ আছে না, মুক্তির বিরুদ্ধে ভালো আছে, হুজুরের বিরুদ্ধে ভালো আছে, সবাই তো সম্পদ করে না।
এখন একজনে অপরাধ করে বদনাম হয় 50 জনে, এরকম বিষয় না যে না মুসলমান হইলে সে মুসলমান হইলে জান্নাত আদর্শ। জান্নাতটা বকশিসের ব্যাপার, আমলের ব্যাপার, ধ্যান খেয়াল, কার হাতে দরগা জঞ্জাল গিল্লা গিবাত পরনিন্দা না করা হয়, সঠিক লোক হইতে পারে, যে কোনো দলই সঠিক হইতে পারে, যে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে আল্লাহ পাকের ইচ্ছা। যে কোনো ধর্মের লোক যে নবীকে মানে, চেনে, জানে, নবীর ধারণ করে, দেখা যায় নবী এসে তার সাথে তার আশিক হইলে, প্রেমিক হইলে তার সাথে দেখা করবে। নবী এক ইহুদি, তার জুতাটা 7 বছর, সেখানে গেছে, বলছে ওমর লোকটা দেখি না এখন একটা বিছানা পড়ে গেছে। পরে নবী গেছে, যাওয়ার পরে দেখে শয়তান বসে রয়েছে আজরাইল এসে, যিনি মারা যাবে। এমন হচ্ছে নবী দিয়ে মাথায় হাত বুলেছে, উনিকে আমার কলমা পড়াও, তুমি কলমা পড়বা? হ্যাঁ কলমা পড়বে, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম তো হইতে পারে। কখন কি মন আল্লাহ ভাগ ঘুরে যা বলা যায় না। ইবাদত করতে হবে নিঃস্বার্থভাবে, কারো স্বার্থভাবে কোনো ইবাদত নেই। জানিয়া শুনিয়া বুঝে ইবাদত করতে গেছে, জানেন শোনেন বোঝেন, তারপরে ইবাদত বন্ধ করেন। আহলাবাদ গ্রহণ করতে গেছে, কোরআন আছে হাদিস আছে, এখন কয়জন আহলাবাদের লোক আছে। আবার মুরিদি অনেক কিছু বোঝে না, জানতেছে না, বুঝতেছে না, শিখতেছে না। জানা বুঝেই তারপরে ইবাদত করতে হবে। এখন অনেকে মুরিদের সম্বন্ধে বোঝেই না, মুরিদ কাকে হয়। কেউ টাকার লোভে মুড়ি দেয়, কেউ বউ গুণে জ্ঞানদা মুড়ি দেয়, জমিনে জ্ঞানদা মাসে মুড়ি দেয়, পেটে ব্যথা মুড়ি দেয়। এটি মুরিদ হবে নিজেকে চেনা এবং জানা বোঝার জন্য। আমি কেন আসলাম, সেও মানুষ আমি আসলাম। মুরিদ হওয়াটা শিরিক, এটা শেষ শিরিক, এটা শেষ শিরিক। মুরিদ হওয়া শিরিক, এটা শেষ শিরিক। জানেন শোনেন বোঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করেন। কথাগুলো কী বলছে শুরু হইতে শেষ পর্যন্ত। আমরা আল্লাহ পাকের দ্বারা সবসময় কামনা করি, আল্লাহ গো সকলে তুমি হিদায়াত করো, সকলে তুমি হিদায়াত করো, তোমার পথে যে ধাবিত আসে ব্যবস্থা তুমি করে দাও। তোমার নীলা তোমার খেলা বোঝা বড় কঠিন। তাই প্রত্যেকটা দলের ভিতরে রসুল পাঠা, সে রসুলদেরকে ইবাদত বন্দেগী করতে গেছে। মাটির মূর্তি নাই, এটা তারাও জানে, যারা করে তারাও জানে। ওটা দেখায়, দেখানোর জন্য করে। তারা বোঝে মহামানুষ প্রত্যেকটা মানুষের ভিতরে পাঠায়, মহামানুষ পাঠায়, মহামানুষ যুগে ইবাদত বন্দেগী করতে গেছে। সর্বসময় চিন্তা চেতনা আল্লাহ পাক যেন সকলে হেদায়েত করে, আল্লাহ পাক যেন মন ঘুরে দেয়। ভালো মন্দ নেই দুনিয়া, দোষে গুণী মানুষ, দোষ ছাড়া কোনো মানুষ নেই। এর ভিতরে ইবাদত বন্দেগীর উদ্ভিদ হবে। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, পরে সম্পদ দখল করে খাওয়া, মানুষের টাকা মারিয়ে দিতে মানুষ নেয়, এটা মানুষের ভিতরে পড়ে না। সে যে কোনো দলের হোক, তারা খারাপ, তারা পোস্টিং বা পশুর কাতারে, তাদের জাহান্নামে ঠাঁই নেই, জাহান্নামে ঠাঁই নেই। এগুলো জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী করতেছে আল্লাহ পাক। রাখিলাম এখানে সকল দিন আল্লাহ পাক হেদায়েত করে, সকল দিন মানুষ পথ পায়, সেই পথ চিনকে যাইতে পারে। আল্লাহর আরাধনা করি সবসময়, আল্লাহ পাক দিন সকলে দিন হেদায়েত করে। আল্লাহ পাক হেদায়েত করলে যে কোনো হেদায়েত দিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।